সোনারপুর রাধানগর এরিয়া বেশি বাড়িঘর হয়েছে। আর মিউটেশন তো অল টাইমই ফ্রি থাকে, ব্রোকারেজ নেই, সাইট ভিজিট চার্জ নেই। মানে পুরো চেনডিট কমপ্লিট আছে ১৯৫০ সালের পর থেকে। ১৯৫০ সাল থেকে একদম জেলার পর্চা, এটা খাজনা আছে। বাইপাস রোড, এখান থেকে ২০ ফুট সড়ক যোজনা রোড, ফ্রেশ খালি জমি। কেউ যদি এখনই তাড়াতাড়ি যোগাযোগ করে সেক্ষেত্রে এটা কর্নার প্লটও তারা পেয়ে যাবে। আচ্ছা, এর বিঘে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। একদম একদম করা আছে জমি। দীঘা অথবা সুন্দরবন ট্যুর আমাদের থেকে আপনি যারা ২৫টা শেয়ার করে আমাদের কাছে এসে জমি ফাইনাল করবে এবং স্ক্রিনশট দেখাবে, তাদের জন্য আমার তরফ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে। যারা এই জমি নেবে তাদের জন্য আজকের অফার আপনি কি রেখেছেন? শহরের কাছাকাছি খরচ সবসময় বেশি, যেখানে খরচ কম, শহর থেকে একটু দূরে সুন্দর সবুজ পরিবেশে ফ্রেশ অক্সিজেন পাবেন। আপনার ফ্যামিলি এবং বাচ্চার ভবিষ্যতের জন্য জমি কিনে রাখুন, যে জমিতে আপনার পছন্দ মতো গাছ লাগাতে পারবেন, পুকুর করতে পারবেন, সুন্দর বাড়ি বানাতে পারবেন, বাগান বাড়ি বানাতে পারবেন। সবজি এবং মাছের জন্য আপনাকে বাজারে যেতে হবে না। আগামী দিন খুব খারাপ দিন আসতে চলেছে। প্রত্যেক ৬ মাস পর পর ২০% হারে এরিয়াতে দাম বাড়ছে। যত দেরি করবেন আরও দাম বাড়তে থাকবে, কারণ দিনের পর দিন জমি কমে আসছে, মানুষ বাড়ছে। আপনি বাজারে লেটে এসেছেন, যা আছে ওর মধ্যে থেকে ভালো বেছে নিতে হবে, তা না হলে এটুকুও পাবেন না, এটা মাথায় নেবেন। এখন আর আগের মতো জমি অ্যাভেলেবেল নেই এই সমস্ত এরিয়াতে। অনেকে ফাঁকা জমি বলবে, যখনই ফাঁকা জমিতে ২-৪টে ঘরবাড়ি তৈরি হবে তখন এই দামে কি আপনারা পাবেন এটা ভেবে দেখবেন। একটা সময় সমস্ত জমি ফাঁকাই ছিল, অনেকে ভাববে অনেকটা দূরে, কিন্তু এই দামের মধ্যে ভালো পেপারের ভালো জমি নিতে গেলে এই সমস্ত এরিয়াতে আসতে হবে আপনাকে। আগের মতো সমস্ত কিছু নেই আর। এখন না কিনতে পারলে ৫ বছর পর আপনাকে আফসোস করতে হবে। তাই চিন্তাভাবনা ছাড়ুন আর তাড়াতাড়ি যোগাযোগ করুন, এবং যেখানে আপনারা জমি কিনবেন রেজিস্ট্রি হওয়ার পর অবশ্যই বাউন্ডারিটা করিয়ে নেবেন। আমাদের নিজেদের বিল্ডার্স আছে, সেখান থেকে আপনারা বাড়ি বানানোর সমস্ত কিছু পেয়ে যাবেন। এছাড়াও মিউটেশন করানো হয়। আবারও পেয়ে গেছে আমাদের সেই মলাইদাকে। আগেও আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন দাদা। দাদা সোনারপুরের ল্যান্ড ডেভেলপমেন্ট করে। তো আজকে আবার একটা নতুন জমির সন্ধানে নিয়ে এসেছে দাদা আমাদের। তো দাদা আজকে এই জমির লোকেশনটা কি আছে? জমির লোকেশন খুবই সুন্দর। এটা কেউ যদি সোনারপুরের দিক থেকে আসে, মানে শিয়ালদা হয়ে সোনারপুর স্টেশন হয়ে আসে, সাউথ লাইনে কলকাতা ১৫০ পিনকোডের মধ্যে, সোনারপুর থেকে ঘাসিয়াড়া হয়ে লিভার হসপিটাল হয়ে আড়াপাঁচ বাজারের দিক থেকে যদি কেউ আসে, এটা কম বেশি ৫ কিলোমিটারের মধ্যে থাকবে এবং সোনারপুর স্টেশন থেকে ৫ ৫ কিলোমিটার। কিলোমিটারের মধ্যে থাকবে। এবং আচ্ছা। যদি কেউ গড়িয়া স্টেশন বা নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো থেকে আসে বা কামালগাছি বাইপাস থেকে আসে, সেক্ষেত্রে ৮ থেকে ৯ কিলোমিটারের মধ্যে থাকবে। আচ্ছা। পছন্দ মতো ফোর হুইলার নিয়ে আসুন, পার্সোনাল কোনো গাড়িতে আসুন, এবং সামনে যে বড় রাস্তা আছে সেখানে অটো টোটো সবসময় অল টাইম অ্যাভেলেবেল থাকে। আগামী দিন শহর মানে গ্রামকে গ্রাস করছে, সেই জায়গা থেকে আস্তে আস্তে এই সমস্ত এরিয়াতে এখন একটু বাজেটের মধ্যে সব রকম দামেই এখনও জমি পাওয়া যাচ্ছে। তার জন্য আজকে যে লোকেশন, মোটামুটি রাধানগর এরিয়া, সোনারপুর রাধানগর এরিয়া, রাধানগর মৌজা, কলকাতা ১৫০ পিনকোড, গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত। এবং এটা আমরা ২০ ফুট রাস্তার উপর দাঁড়িয়ে আছি। আচ্ছা, এটা ২০ ফুট রাস্তা হ্যাঁ, আছে। এটা মৌজা ম্যাপে ২০ ফুট রাস্তা। রাস্তাটা খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্টের কাজ শুরু হবে। আচ্ছা, একদম এখানে আমাদের পিলার করা আছে জমির। আচ্ছা। জমির প্লটে রাস্তা থাকছে নেট ১২ ফুট রাস্তা। আচ্ছা, এই যে একদম জমির রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম, একদম ১২ ১২ ফুটের ফুট। রাস্তা আছে। এই যে পিলার, এখান থেকে টোটাল একদম লাইন আমাদের কমপ্লিট করা আছে। আচ্ছা, এখানে টোটাল ৪টে লাইন করা আছে। একদম ডান দিক বাম দিক সব দিকেই। এবার সেখান আচ্ছা, থেকে সমস্তটাই আপনার হ্যাঁ, ক্লিয়ার দেওয়া টোটাল আছে। আমাদের এটা ৭.৫ বিঘের টোটাল প্লট আছে। আচ্ছা, তার মধ্যে ১.৫ বিঘা মতো অলরেডি কমপ্লিট। আচ্ছা, এখন মোটামুটি ৬ বিঘা মতো আছে আচ্ছা। এভেলেবেল। ১.৫ বিঘে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। একদম, একদম। কেউ আচ্ছা, কেউ যদি এখনই তাড়াতাড়ি যোগাযোগ করে সেক্ষেত্রে এটা কর্নার প্লটও তারা পেয়ে যাবে। আচ্ছা। একদম পুরো মেইন রাস্তার পাশ থেকে একদম পেয়ে একদম, যাবে। একদম। এখানে আপনার সামনে ২০ ফুট, সাইড থেকে ১২ ফুট কর্নার প্লট ৬ কাঠা করে রাখা আছে। হ্যাঁ? এবং এর বাইরেও আপনি ১.৫ কাঠা ২ কাঠা সমস্ত রকম প্লট আপনি এভেলেবেল পেয়ে যাবেন। লোকেশন আচ্ছা, খুবই সুন্দর এবং এটা পুরোপুরি হিন্দু লোকেশনেরই অবস্থিত। আচ্ছা, আচ্ছা। মানে এখান থেকে সমস্ত জায়গায় মোটামুটি যাওয়া যাবে। সবদিকে কম বেশি ১০-১৫ মিনিট ২০ মিনিট ম্যাক্সিমাম তার মধ্যে পৌঁছে যেতে পারবে। আচ্ছা, এই জমির আশেপাশে কি আছে? এই জমির আশেপাশে বাজার, স্কুল, কলেজ, কাছাকাছি আড়াপাঁচ বাজার। এদিকে আপনার যদি হসপিটাল ধরা হয়, ইস্পাত হসপিটাল, জ্যোতির্ময় ল কলেজ, সরকারি স্কুল এবং হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, এদিকে লিভার ফাউন্ডেশন হসপিটাল, এবং হচ্ছে তোমার সোনারপুরে প্রচুর হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে। আচ্ছা, নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে আপনার। ব্যাংক থেকে, এটিএম থেকে,
মানে মানুষের জীবনে যা যা প্রয়োজন আশপাশে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। তাই মানে দারুণ লোকেশন। আগামী দিনে আরো ডেভেলপমেন্ট হবে আশপাশে। আচ্ছা। তখন একদম সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে যাবে। এখন হচ্ছে আপনারা দেখছেন যে চারিদিকেই কম বেশি বাড়িঘর হয়েছে এবং সমস্ত দিক থেকে সমস্ত জায়গার কানেক্ট আছে। তাই লোকেশন খুবই সুন্দর। আপনারা যখন সাইট ভিজিটে আসবেন তখন আরো বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, মোটামুটি হাতের নাগালেই সবকিছু পাবে। সমস্ত কিছু কাছাকাছির মধ্যেই আছে। এটিএম, ব্যাংক, নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু একদম মানে খুব কাছাকাছি পেয়ে যাবেন। মানে আচ্ছা। ৫-৭ মিনিট ম্যাক্সিমাম ১০ মিনিটের মধ্যে আপনি আশপাশে সমস্ত কিছু পেয়ে যাবেন। দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সবকিছুই আপনি পেয়ে যাবেন। এই জমি কতটা কি নেওয়া যেতে পারে মিনিমাম? জমি আপনি যতটা চাইবেন ততটাই নিতে পারবেন। হুম। সেক্ষেত্রে মোটামুটি ১ কাঠা হলে তো বাড়ির পারমিশন সেভাবে পাওয়া যায় না। আচ্ছা, মিনিমাম আপনি ১.৫ কাঠা নিতে পারেন। ১.৫ কাঠা ১.৫ কাঠা হলে নেওয়া যাবে? হ্যাঁ, ১.৫ কাঠা হলে বাহ! আগামী দিনে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি লিগাল বাড়ি সমস্ত কিছু পারমিশন নিয়ে সমস্ত কিছু আপনি কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, এবং আপ টু আপনি যতটা আপনি নিতে পারবেন সেইভাবে আপনাকে দেয়া যাবে। আচ্ছা। তো দাদা জমির দাম কি আছে? জমির দাম আমরা এখানে ২ রকম রেখেছি। সেক্ষেত্রে হচ্ছে যারা কর্নার প্লট, ফার্স্ট প্লট নেবে তারা ২,১০,০০০ টাকা প্রতি কাঠা হিসাবে তাদেরকে দেয়া হবে আচ্ছা, এবং যারা সেকেন্ড প্লট বা তারপরে যারা থাকবে তাদেরকে ১,৯০,০০০ টাকা প্রতি কাঠা দরে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করব। চ্যালেঞ্জিং দাম এটা। মানে পুরো এরিয়া সমস্ত কিছু আপনি দেখে, ঘুরে, জেনে, বুঝে আসবেন। এই লোকেশনে, এই পরিবেশে এবং এই জমির যা পেপার আছে একদম মানে আপডেট আছে আপনার ৭০ থেকে ৮০ বছরের পেপার পুরোপুরি আপডেট আছে। যে আচ্ছা, এত ভালো পেপারের এত সুন্দর জমি এই দামে এবং নেট ১২ ফুট রাস্তা মানে জমি বাদ দিয়ে রাস্তা। আচ্ছা। হ্যাঁ? যেটা আপনার জমি থেকে কোনো ১ ফুট বা ২ ফুট যাবে বা ৫ ফুট যাবে বা ৬ ফুট, ৬ ফুট, ১২ ফুট এরকম ব্যাপারটা নয়। বাহ! এটা কিন্তু একদম, সচরাচর দেখতে পাওয়া একদম যে যায় না। আপনি ২ কাঠা কিনেছেন আপনি অ্যাকচুয়ালি পাচ্ছেন ১.৫ কাঠা। ব্যাপারটা এরকম নয়। আপনি ২ কাঠা মানে ১৪৪০ স্কয়ার ফুট, আপনি ১৪৪০ স্কয়ার ফুটই পাবেন। মানে আচ্ছা, পুরো নেট জমি আপনি পাবেন। তাই আপনি কর্নার প্লট আপনি যেটা বললাম ওর মধ্যে আপনি পেয়ে যাবেন এবং সেকেন্ড, থার্ড প্লট যেগুলো যা আছে মোটামুটি আপনারা যে দামটা আমি বলেছি তার মধ্যেই এই আপনারা জমি পাবেন। যেটা দেখছি সেটা কি কোনো চাষের বা বর্গা জমি নয় তো? না, ১ম কথা আমাদের যে জমিগুলো নেয়া থাকে এই জমিগুলোতে চাষ হয় না এবং এগুলো কোনো বর্গা জমি নয়, কোনো পাট্টা, ভেস্ট, রিফিউজি, ওয়েলল্যান্ড এই জাতীয় কোনো কিছু নয়। একদম পরিষ্কার পেপার সমস্ত কিছু একদম আপডেট করা আছে। মানে আরএস, এলআর থেকে যাবতীয় মানে আপনার ৭০ থেকে ৮০ বছরের যা, যা লাগে চেন ডিড সমস্ত কিছু কমপ্লিট করা আছে। আচ্ছা, ফ্রেশ শালি জমি, আচ্ছা। একদম ফ্রেশ শালি জমি। একদম নিজেরা সার্চিং করলেই একদম, সবকিছু একদম পেয়ে যাবে। আপনি মানে আপনার জমির কাগজ নিয়ে কোনো চিন্তাই কোনো করতে হবে না। কিচ্ছু হবে না। আপনি আপনার উকিলকে দিয়ে আপনি সার্চিং করাবেন এবং চ্যালেঞ্জিং দামে মানে এরকম পেপারের, এরকম লোকেশনে, এরকম একটা পরিবেশে ভালো জমি দিতে পারে আপনারা সেখান থেকে নিন। না হলে সমস্ত জায়গায় ঘুরে আপনারা আমার কাছে আসুন। ভালো পেপারের ভালো জমি আপনি পাবেন। এটুকুনি আমার তরফ থেকে আমি বলতে পারি। তো দাদা এই জমির কাগজ কি, কি আছে? জমির কাগজ A to Z কমপ্লিট আছে। আচ্ছা, যদি ১ম এ একটু দেখিয়ে বলি দেন। হ্যাঁ, ১ম এ আমাদের আপনি আসলে বুঝতে পারবেন বা আপনাকে সেই পেপারগুলো সাবমিট করাবো। এখানে পুরো চেন ডিড কমপ্লিট আছে এই আচ্ছা, অনুযায়ী। মানে মানে কার থেকে কার হাতে হস্তান্তরিত হয়েছে? ১৯৫০ সালের পর থেকে ১৯৫০ সাল থেকে? একদম সমস্ত পেপার কমপ্লিট আছে। এটা হচ্ছে এলার পর্চা, আচ্ছা, এটা এলার পর্চা আর বাকি চেন ডিড সমস্ত কিছু এখানে সমস্ত কিছু কমপ্লিট আছে আচ্ছা, এবং ট্যাক্স, খাজনা সমস্ত কিছু আছে এখানে। টোটাল এটা খাজনা আছে। আচ্ছা, টোটাল A to Z সব পেপার আছে। আরএস আছে, এলআর আছে এবং হচ্ছে তোমার বর্তমানে যা, যা লাগে এটা আমাদের সাইট প্ল্যান। এটা আমি বড় করে দেখাই। মানে এর পুরো একদম পেপার একদম চ্যালেঞ্জ করছি রাধানগর মৌজায় এত ভালো জমি এত কম দামে সস্তায় একদম মানে কেউ দিতে পারবে না। কমপ্লিট একদম পেপার মানে পেপারে কোনো চ্যালেঞ্জ সমস্যাই নেই। না আপনারা একদম আসলে দেখতে পাবেন যে এটা সমস্ত কি যারা রেকর্ড জমি না আছে সবকিছু একদম, একদম দেখতে যারা পাবেন। পেপারস বোঝে, হ্যাঁ? তারা হচ্ছে এই পেপারস দেখার পর তাদের মানে সমস্ত কিছু প্রশ্নের অ্যান্সার তারা নিজেরাই মানে খুঁজে পাবে। আচ্ছা, একদম খতিয়ান, এলার খতিয়ান করা সমস্ত কিছু আচ্ছা, তো সাইড কমপ্লিট প্ল্যানটা আছে। যদি একটু আর দেখিয়ে দেন। সাইট প্ল্যান আমরা যেটা প্লট করেছি আচ্ছা, একদম এই হচ্ছে আমাদের টোটাল জমি। আচ্ছা, টোটাল এটা ৭.৫ বিঘে জমি। আচ্ছা ৭.৫ বিঘা হ্যাঁ, জমি এটা তার বাইপাস রোড। এখান থেকে ২০ ফুটের এটাও সড়ক যোজনা রোড হতে চলেছে। আচ্ছা, এখানে টোটাল আমরা এই লাইনটা কমপ্লিট করে দিয়েছি। এখন আচ্ছা, এই লাইনটা খালি আছে আচ্ছা, এবং এই লাইনটা এই যে ১২ ফুট রাস্তা থেকে ডান দিক বাঁ দিক এগুলো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, বাকি এই যে ১২ ফুট এদিকে যে ১২ ফুট ডান দিক বাঁ দিক মানে কর্নার প্লট এবং মানে এরপরেও আপনি যেমন ১.৫ কাঠা ২ কাঠা সব রকম প্লট মোটামুটি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে? একদম সুন্দর একদম ভাবে সব কিছু কমপ্লিট করা আছে। আচ্ছা সমস্তটাই আপনারা আসলে নিজের একদম, চোখে একদম আরো ভালোভাবে পেপারস বুঝতে একদম পারবেন। কমপ্লিট আছে। আচ্ছা, আপনি আপনার লয়ার, উকিল দিয়ে আপনারা সার্চিং করে নেবেন। ১ম আচ্ছা, দিনেই জমিটা পজিশন পেয়ে যাবেন। মানে আপনি যেদিন চাইবেন আমরা সাথে, সাথে সার্ভেয়ার দিয়ে আপনার কোথা থেকে কোন পর্যন্ত জমি হচ্ছে চারিদিকটা আপনাকে দেখিয়ে পিলার কমপ্লিট করে দেবো এবং উঁচু জমি আছে। আপনারা পুরো এরিয়া দেখতে পাচ্ছেন এবং আশপাশে যে বাড়ির ভিতর লেভেল সেটাও আপনারা দেখে নেবেন। তাই আপনি আপনার পছন্দ মতো আপনি
ওয়ান টাইমও রেজিস্ট্রি করতে পারেন এবং আপনি ইএমআইতেও যেতে পারেন। যদি আপনি ওয়ান টাইম রেজিস্ট্রি করেন সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আপনার জন্য একটা আকর্ষণীয় ছাড় বলো, কোনো ডিসকাউন্ট বলো বা স্পেশাল কিছু বলো, সেটাও আমাদের তরফ থেকে থাকবে। এই জমি নেবে, তো তাদের জন্য আজকের অফার আপনি কি রেখেছেন? প্রত্যেকবারই আমার অফার থাকে কম বেশি। সেক্ষেত্রে আজকে যেটা রাখা হয়েছে, আর মিউটেশন তো অল টাইমই ফ্রি থাকে, হুম, সেটা থাকবে। ওর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। আচ্ছা, এবার আজকে যে অফার থাকবে সেটা হচ্ছে, যেহেতু ডিসেম্বর মাস আসছে সামনে, আচ্ছা। মানে একটা ঘোরার সিজন, বেড়ানোর একটা সিজন। বেড়ার একটা সবার একটা মানে আলাদা উল্লাস বলতে গেলে, হুম, সমস্ত কিছু সামনে বড়দিন। এবার হুম। সেক্ষেত্রে আপনি চাইলে, আপনি যদি ডিসেম্বরের মধ্যে জমি ফাইনাল করেন এবং রেজিস্ট্রিতে যান, মানে রেজিস্ট্রি পর্যন্ত আপনি কমপ্লিট করেন, হুম। সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আপনারা হাজব্যান্ড ওয়াইফ প্লাস কোনো যদি বাচ্চা থাকে, সেক্ষেত্রে আপনি দীঘা অথবা সুন্দরবন ট্যুর আমাদের থেকে আপনি পেয়ে যাবেন। দীঘা সুন্দরবন ট্যুর দিয়ে দেবেন? একদম। বাহ! তাহলে তো দারুণ ব্যাপার। একদমই, একদমই। দারুণ, দারুণ, খুব সুন্দর একদমই, লাগলো অফার। একদমই। কারণ জমি কিনলেন, এবার কোথাও ঘুরে আসুন, এসে তারপর বা দৈনন্দিন জীবনযাত্রার কাজবাজ আপনারা শুরু দাদা করে দিন। আপনাদের কোনো সাইট ভিজিট চার্জ আছে? আমাদের একদম সাইট ভিজিট চার্জ নেই। আপনি যখন সাইটে আসবেন আমাকে ফোন করেই আসবেন। যদি কোনো সুবিধা অসুবিধা সমস্তটাই আমি দেখি। আপনি সোনারপুর স্টেশন থেকে বেরিয়ে পূর্ব দিকে অটো, টোটো অ্যাভেলেবেল থাকে। ৫ থেকে ৬ মিনিট লাগে। কাঠপোল কামধেনু মিষ্টির দোকানের উল্টো দিকে আমার অফিস। আপনি ১০টা থেকে ৪টে, ৪:৩০ মধ্যে আপনি আসার চেষ্টা করবেন এবং ফ্রিতে সাইট ভিজিট, এর জন্য কোনো টাকা লাগে না। আপনি চিনে রাখুন, আমাদের যিনি পাইলট আছে, টোটাল উনি ২ চাকা, ৩ চাকা, ৪ চাকা টোটালটাই দেখাশুনো করে, যে জমিতে আনা এবং জমি থেকে তাকে পৌঁছে দেওয়া অফিস পর্যন্ত সমস্ত কিছু। তাই আমাদের সাইট ভিজিটের কোনো চার্জ নেই। দাদা আপনাদের ব্রোকারেজ চার্জ আছে কি? ব্রোকারেজ আমাদের জিরো ব্রোকারেজ। আমরা নিজেরাই ল্যান্ড ডেভেলপমেন্ট করি, নিজেরাই সমস্ত কিছুই করি। সেক্ষেত্রে কোনো ব্রোকারেজ নেই। আচ্ছা, কিন্তু আমি যেটা রিসেন্ট একজন তার তরফ থেকে আমার একটা উপহার দিয়েছে, ওটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, সেটা হচ্ছে, তিনি আমাকে ২ টো ফুলের টব উপহার দিয়েছে। আচ্ছা, তাই আমি চাই প্রত্যেকে তার সুন্দর একটা প্রপার্টি করুক, স্বপ্ন পূরণ করুক, সমস্ত কিছু সে বুঝে নিক। তাই সে আমাকে পারলে তার রেজিস্ট্রি হওয়ার পর, তার জমি বুঝে পাওয়ার পর আমাকে ২ টো ফুলের গাছ উপহার দেবে। এবং আচ্ছা, শুধু তাই নয়, আমার তরফ থেকেও সে উপহার পাবে। আচ্ছা। দারুণ ব্যাপার, একদম, দারুণ। একদম। জাস্ট এটাই ব্রোকারেজ। অন্য আচ্ছা, কিছু নয়। আমাদের কোনো ব্রোকারেজ নেই, কোনো আচ্ছা, সাইড। ব্রোকারেজ হিসেবে অনেকে টাকা চায়, আপনি ফুলের টব না, চাইছেন। না, না। একদমই, একদমই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দারুণ, দারুণ, দারুণ। আমি সারা বছর হিসাব করব যে টোটাল কতগুলো টব আমি মানে লালন-পালন করতে, মানে লালন-পালন করে আমি বড় করতে পারি। আচ্ছা, আচ্ছা। জাস্ট এই কারণেই বলা। দারুণ, দারুণ, হ্যাঁ, দারুণ। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ২৫ টা শেয়ার করে আমাদের কাছে এসে জমি ফাইনাল করবে এবং আচ্ছা, স্ক্রিনশট দেখাবে, তাদের জন্য আমার তরফ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আপনারা দারুণ, আপনাদের দারুণ। পছন্দ মতো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার তো কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন ভিডিও, না। একদমই ভিডিওটা শেয়ার করতে থাকুন। তো একবার হলেও এই দাদার কাছে আসুন। অবশ্যই আপনাদের একদমই। জমি পছন্দ হবে। জমি এক কিনতে যে যাদের কোনো এক্সপেরিয়েন্স নেই, তো হ্যাঁ, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে কোন জমি একেবারেই কেনা উচিত নয়? হ্যাঁ, একদমই তাই। চারিদিকে যে অরাজকতা চলছে, হুম, মানে কে ঠিক আর কে ভুল, এই যে ব্যাপারটা চলে আসছে, হুম, হ্যাঁ, এবং কোন জমির দাম কম আর কোন জমির দাম বেশি, হুম। এইটা যখন আপনি বিচার করবেন যে কোন জমি কিনবেন না। মানে আপনি যদি মনে করেন যে কোনো মডেল চক্রে, বা ধরুন কোনো ব্লগাররা ভিডিও করছে, কোনো মডেল দিয়ে কেউ কোনো ভিডিও করছে, এরকম জমি একদমই নেওয়া উচিত নয়। কারণ তার পরদিন থেকে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, মৌজা ম্যাপ দেখে জমি কিনবেন। সার্ভেয়ার আপনাকে তার থেকে প্লটটা আপনি বুঝে নেবেন এবং কোনো প্রজেক্ট, বড় কোনো কোম্পানি, বড় কোনো প্লট হয়েছে, এরকম চক্রে আপনারা পা দেবেন না। মানে আপনার কথা অনুযায়ী যে জমি বিক্রি করছে তাকে দেখে অন্তত কিনুন। মানে একদমই, এমন কাউকে দেখে নেবেন না একদমই। যে তাকে জমির উপরে গেলে তাকে আপনি যাতে না খুঁজে পান। একদমই তাই। কারণ দেখবেন অনেক জায়গায় বিভিন্ন অ্যাড থাকে, ২০০ বিঘে জমি প্লট, ৫০০ বিঘের প্রজেক্ট, অমুক অ্যামিনিটিজ, তমুক আছে। কিন্তু দিন শেষে দেখা যায় যে ওই সামনে ১ বিঘা হয়তো সেই কোম্পানিরই জমিটা। বাকি জমি তার নয়। বা হয়তো যে বাড়িটা দেখাচ্ছে কোম্পানি, সেক্ষেত্রে দেখা গেল সেটা কোম্পানির লোক লেবার থাকে, তার জন্য বানিয়েছিল। ওখানে আদৌ কোনো লোকজন বসবাস করে না। আচ্ছা, তা এরকম চক্রে পা দেওয়া উচিত নয়। আর যেটা বারবারই বলব, কোনো মডেল, ব্লগার, কারণ এদের কোনো পেপার সম্পর্কে কোনো এক্সপেরিয়েন্স নেই, কোনো ধারণা নেই। লোকেশন, এরিয়া সম্পর্কে কোনো নলেজ নেই। এরা ভিডিও করতে হয়, অ্যাড করতে হয়। কিছু মানুষ এদেরকে পরিচালনা করে। আর এদের চক্রে পা দিলে আপনাকে এই বয়সে এসে নয় কোর্টে দৌড়াতে হবে, নয় আপনার কষ্টার্জিত পয়সা যেটুকুনি আপনি দেবেন সেটুকুনি আপনাকে মানে বিসর্জন দিতে হবে। তাই এই চক্রে মানে পড়ার আগে আপনারা অন্তত কয়েকবার হলেও ভাববেন যে জমিটা কাদের থেকে নিচ্ছেন। এবং যদি আপনারা মনে করেন প্রফেশনাল ব্যবসায়ী, যারা এলাকায় প্রফেশনাল ব্যবসা করে, সঠিক জিনিস দেয়, তাদের সাথে যোগাযোগ করে আপনারা যদি জমি নেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন এবং
একদম লোকাল পাড়ার ছেলে বা আদার্স কোনো লোকাল যারা আছে, যারা এই কাজের সাথে যুক্ত, তাদের থেকে জমি নিলে ওখানে প্রচুর ওভার মানি থাকে, প্রচুর হচ্ছে আরো এক্সট্রা অনেক কিছু অ্যাড করতে হয়, ওরাই ক্লাবকে খবর দেয়, ওরা পার্টির লোককে জানায়, সেক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ অনেক চলে যায়। সেক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল কোনো ব্যবসায়িক থেকে আপনি জমিটা ক্রয় করেন, সেক্ষেত্রে এক্সট্রা খরচাগুলো আপনার আর হবে না এবং আপনি আগামী দিনে ঠকবেন না। আচ্ছা, রিকোয়েস্ট করবো যে একবার হলো দাদার কাছে আসুন, এসে জমি দেখুন, কাগজ দেখুন, আশা করি ভালো লাগবে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান সময় দেওয়ার জন্য। ওয়েলকাম, ওয়েলকাম।